हाय बंधुरा आमी सुस्मिता तुम्हादेर किछु मुखरोचक खाबार खेते इच्छे करले चट करे किन्तु एई रेसिपिटा तोमरा बानिये फेलते पारो। खूब सहजे एमनकि घरेर थाका उपकरण दिएई तोमरा बानाते पारबे। सकालबेलार दिके टिफिने बानाते पारो, सन्ध्याबेला स्नैक्स हिसेबे बानाते पारो, एमनकि स्कूलेर टिफिनेও किन्तु एटा बानाते पारो। चलो कि बानिয়েছি देखे नेওয়া যাক। এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। এর ময়দার মধ্যে আমি একটু স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু স্বাদটা আলাদা হয়। সেই জন্যে আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা এর পরিবর্তে আটাও নিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা নিও না। কর্নফ্লাওয়ার নিলে সেই জিনিসটা ঠিক হবে না, একটু জলজলে টাইপের হয়ে যাবে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু সামান্য চিনি দেব যাতে মিষ্টি মিষ্টি একটু স্বাদ আসে, তার জন্য আমি একটু চিনি দিলাম। এর মধ্যে এমনি হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দেবো। দেখো কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম আমি ফাটিয়ে এর সাথে মিশিয়ে নেব এই ব্যাটারটার সাথে। এই ডিমটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু ডবল হয়ে যাবে। আর এত সুন্দর এই একটা ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য তোমরা নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে। এটা ডিমটাকে প্রথমে ভালো করে আগে আমি মিশিয়ে নেব, তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখো মেশানো হয়ে গেছে ডিমটা। এবার আমি অল্প করে এখানে জল দেব আর ব্যাটারটা মাখাবো। যে একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, বুঝতে পারবে না যে তোমার কতটা ঘন বা পাতলা হয়েছে। অল্প অল্প করে জল দেবে আর এরকমভাবে মাখাবে, দেখবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর একটা তৈরি হবে। আর এই ব্যাটারটা প্রথমে কিন্তু একটু পাতলা করতে হবে, কারণ এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, সেই কারণে তখন একটু ঘন হয়ে যাবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ আমার গোলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দেবো। সুজিটা দেওয়ার কারণে কিন্তু এইটা খুব ক্রিসমি হবে খেতে, এমনকি মানে খেতে তো স্বাদ আলাদা হবে, কুরকুরে হবে। আর এইটা দেওয়ার কারণে ব্যাটারটা অনেক ঘন হয়ে যাবে। এটা 2 চামচের মতো আমি সুজি দিয়ে এটা মাখিয়ে 10 মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমি আলুকে একটু গোল গোল করে কেটে নিয়েছি আলু ভাজার মতন। এবার 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কত ঘন হয়ে গেছে ব্যাটারটা। এটাকে একটু আমি নাড়িয়ে নিচ্ছি, ভাজার আগে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি গ্যাসে কড়া বসিয়েছি। কড়াটা যখন গরম হয়ে যাবে আমি একটু সাদা তেল দিয়ে কড়াটার চারদিকে আমি একটু লাগিয়ে নেব, যাতে ভালোভাবে একটু পুরো কড়াটা লেগে যায় আর তেলটাও ভালোভাবে গরম হয়ে যায়। এবার এই গরম তেলের মধ্যেই একটা করে আলু নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি কিন্তু ভেজে নেব। এটা কিন্তু ভাজতে হবে একদম মিডিয়াম আঁচে, নাহলে কিন্তু আলুটা কাঁচা রয়ে যাবে, আলুটা কিন্তু সেদ্ধ হবে না। এরকমভাবে তোমাদের যতটা দরকার তোমরা ততটা বানিয়ে নিতে পারো। এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, চা কফির সাথে, বা সকালবেলা টিফিন খেতে পারো, এরকম করে মুড়ি দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে কিন্তু খেতে। বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকমভাবে করে দিলে খেতেও ভালো লাগবে, পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে। আমি এরকম চারটে চারটে করে করছি। দেখো ওপর থেকে কিন্তু আমি একটু তেল দিয়ে দেবো যাতে ব্যাটারটা গড়িয়ে না পড়ে বা ভালোভাবে ভাজাও হয়ে যায় ওপরটা। এবার আমি উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। আর লো আঁচে ভাজলে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে, পুরো মনে হচ্ছে যেন আলুর চপ ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছ, বাড়িতে একবার বানিয়ে দেখো, সবাই এত প্রশংসা করবে, তোমাকে রোজ বানানোর জন্য সবাই রিকোয়েস্ট করবে। এই রকমভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। আমার বাকি যেই আলুগুলো কাটা আছে সেইগুলো কিন্তু আমি একই রকমভাবেই এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আমি তো এটা যখনই বানাই, যতই আলু দিয়ে বানাই, আমার বাড়িতে কিন্তু এটা কম পড়ে যায়। সেই জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই রেসিপিটা। আর হ্যাঁ বন্ধু, তোমরা সব কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমার কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এই ভিডিওটা ভালো লাগলে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যেসব নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটায় সাপোর্ট করো, পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, না লাগলে সেটাও কমেন্ট করবে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও।